हमेशा की तरह भाजपा कार्यकर्ता और समर्थकों ने कल रात नवद्वीप राज्य सामान्य अस्पताल में अपना गुस्सा जाहिर किया। घटना के बाद इलाके में भारी पुलिस बल तैनात कर दिया गया और पुलिस चौकी स्थापित कर दी गई। इलाके में माहौल तनावपूर्ण है। पुलिस सूत्रों के अनुसार आज पोस्टमार्टम किया गया। भाजपा का एक प्रतिनिधिमंडल आज सुबह मृतक के घर गया। इस संबंध में मृतक की मां अलका भौमिक ने कहा कि इलाके के सभी क्लब सदस्य तृणमूल कांग्रेस पार्टी के सदस्य हैं और तृणमूल नेता अक्सर क्लब में आते रहते हैं। हालांकि उनके बेटे पर पहले भी हमला हुआ था, जब मृतक की मां संजय भौमिक ने तृणमूल कांग्रेस पार्टी के समर्थकों से इसकी शिकायत की थी। दूसरी ओर परिवार ने मांग की है कि मृतक संजय का पोस्टमार्टम आज कल्याणी एम्स अस्पताल में किया जाए। पश्चिम बंगाल के विपक्षी नेता शुभेंदु अधिकारी ने भाजपा कार्यकर्ता की हत्या को लेकर ट्वीट भी किया। ওরা আমাদের পাড়ার পার্কে এসে একটা নাম তারক দেবনাথ ও এমএলএ ড্রাইভার আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস, আমাদের চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে, ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা সে 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে মারে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের কাছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো, ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামের ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ জানি না, ওদের সামনে একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না, আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি কোনো পার্টি করি না। না 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 না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়। অন্য পাড়ায়, কিন্তু এক জায়গায় বসেই সব। আমার নাম সাথী। হয়েছে বলতে এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিজড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিজড়ে ওকে মারধর করা হয়, এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে, নিয়ে আসার পরে এখন মৃত। মারা গেছে এই তো দুপুর 2টোর দিকে মনে হয়, চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। আমরা এটা যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। আমার নাম শঙ্কর দেবনাথ, বিজেপি প্রেসিডেন্ট, নবদ্বীপ শহর। কি কোন ক্লাবের নাম কি? রয়্যাল স্টাফ, এই তো এই বটতলার এই ক্লাবটা। না 7 বুলেটের ছেলেরা মেরেছে, আর মটফট যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ, হয়। অনেকদিন ধরেই হয়। অনেকদিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে ওই ক্লাবটাই। কারণ কি ওদের এত প্রভাব? ওদের সব ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। তাহলে তৃণমূল ওরা করে বলেই কি ওদের এত বারবারন্ত? সেটা জানি না। তৃণমূল করে বলে বারবারন্ত, নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল সব।